একজন আনসারি সাহাবি। সকল সাহাবিরা দুই ভাগ, একটা হলো আনসার আর একটা হলো মুহাজির। এদের জন্য আল্লাহ তাআলা আবার প্রশংসাও করেছেন সূরা তাওবায়। সূরা তাওবার 100 নম্বর আয়াত আসছে যে লাকাদ তাবাল্লাহু আলাল মুহাজিরিন ওয়াল আনসার, যে আল্লাহ মুহাজির এবং আনসার যারা তাদের তওবা কবুল করেছেন। এই আয়াতের কারণেই সূরা তাওবার আবার নামকরণ হয়েছে সূরা তাওবা। লাকাদ তাবাল্লাহু আলাল মুহাজিরিন ওয়াল আনসার, যে আল্লাহ মুহাজির এবং আনসারদের তওবা কবুল করেছেন। এখানে মুহাজির সাহাবীদের প্রশংসা আল্লাহ করেছেন, তারা তওবা করেছিল আল্লাহর জন্য, আল্লাহর কাছে, আল্লাহ সেই তওবা কবুল করেছেন। আবার আনসার যারা মদিনাবাসী, মুহাজির হলো মক্কাবাসী, মক্কা থেকে যে সাহাবীরা মদিনায় যায় হিজরত করে, এরা মুহাজির সাহাবী। আর মদিনার যে সকল সাহাবী ইসলাম গ্রহণ করে মক্কা থেকে আসা মুসলমানদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেন, এদেরকে আনসার বলে। এই আনসার সাহাবীর কথা সূরা হাশরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম খাসাসা, যে ওয়ায়ুরিসুনা আলা আনফুসিহিম মানে নিজের উপরে আরেকজনকে প্রাধান্য দিত, নিজের উপরে প্রাধান্য আরেকজনকে দিত এভাবে যে ওই আনসারি সাহাবীর রাতের বেলা খাবারের মতো কোনো খাদ্য ছিল না, আর যে পরিমাণ খাদ্য ছিল তার একজন মানুষ পরিতৃপ্ত হতে পারত, ক্ষুধা নিবারণ হতো। আর তার পরিবারের সদস্য সংখ্যা ছিল 4 জন। ওই আনসারি সাহাবী, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, এই 4 জন লোক পরিবারে, আর খাবার আছে মাত্র একজনের। আর এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মসজিদে নববীতে একজন মেহমান আসেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেছেন সে যেন কারো বাড়িতে মেহমান হয়, থাকার জায়গা পায় এবং সেখানে যেন সে খাবারের ব্যবস্থা পায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন যে এই ব্যক্তিকে কে আজকে রাতের জন্য মেহমান হিসেবে নিতে প্রস্তুত আছো? এই ঘটনা যদি আমার সামনে হতো আর আমি যদি ওখানে উপস্থিত থাকতাম, আমি যদি ভাবতাম যে আমার পরিবারে 4 জন লোক আছে, খাবার আছে একজন মানুষের, আর এরকম যদি কেউ ঘোষণা দিত, আমি তো কমপক্ষে রাজি হলাম না হয়। এটা বাস্তব কথা যে বাড়িতে আমাদের লোক 4 জন, খাবার আছে একজনের, আমাদেরই তো 3 জনকে না খেয়ে থাকা লাগবে। বা ওই ছেলে মেয়েরাই যদি 2 জনে ভাগ করে খায়, ওদের যেমন ক্ষুধাও নিবারণ হবে না, স্বামী স্ত্রী এমনিতেই দেখা যাচ্ছে যে তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে হবে তাদেরকে। এই পরিস্থিতিতে রাসূল যখন সাহাবীদেরকে লক্ষ্য করে এই সাহাবীর ব্যাপারে বলেন যে এই লোক সাহাবীকে কে মেহমান হিসেবে নিতে প্রস্তুত আছো, তখন ওই আনসারি সাহাবী মানে সম্মতি দেয় যে আমি এই সাহাবীকে আজকে রাতের জন্য মেহমান হিসেবে নিতে রাজি আছি। এরপরে ওই সাহাবীকে নিয়ে আনসারি সাহাবী বাড়িতে যায়, স্ত্রীকে গিয়ে সব কথা খুলে বলে। স্ত্রী স্বামী উভয় পরামর্শ করে এভাবে যে সন্তানদেরকে মানে কৌশল করে তারা ঘুমিয়ে ফেলবে। তারা সন্তানেরা যখন ঘুমাবে ক্ষুধার যন্ত্রণায়, তারা যখন সন্তানেরা যখন ঘুমিয়ে পড়বে, এমন সময় স্বামী স্ত্রী 2 জনের মধ্য থেকে স্বামী খাবারটা নিয়ে মেহমানটার কাছে আসবে। স্ত্রী ইসলামে পর্দার বিধানের কারণে মেহমানের সামনে আসবে না, আর স্বামী এবং ওই মেহমান এই 2 জনেই 2টা প্লেট নেবে, একটাতে খাবার দেবে আর একটাতে খাবার দেবে না। আর এরই মধ্যে তাদের যে বাতি ছিল রাতের অন্ধকারের দূর করার জন্য, এই বাতিটা সাহাবী নিভিয়ে ফেলবে এবং পুরো খাবারটাই মেহমানের প্লেটে দেবে, যাতে করে মেহমান পরিতৃপ্ত হতে পারে। মেহমান যখন পরিতৃপ্ত হবে, আর এই বাড়িওয়ালা যে মেজবান সাহাবী, আনসারি সাহাবী, সে এমনিতেই তার যে খাবারের প্লেট বা পাত্র, এখানে সে হাত নাড়াচাড়া করতেছিল, যাতে করে অন্ধকারের ভিতরেই মেহমান বুঝতে পারে যে আমার যে বাড়িওয়ালা, এই বাড়িওয়ালাও আমার সাথে খাবার খাচ্ছে। অথচ সে কিন্তু পুরো একটা অভিনয় বা তাকে বোঝানোর চেষ্টা করতেছিল যে আমিও খাচ্ছি। এরপরে যখন মেহমানের পুরো খাবারটা খাওয়া হয়ে যায়, তখন আবার আগুন বা বাতি যে আলোর ব্যবস্থা, এটা আলোর ব্যবস্থা করেন। এরপরে ওই সাহাবী ঘুমায়। এরপরে এই বাড়িওয়ালা সাহাবী, বাড়িওয়ালার স্ত্রী এবং ওই ক্ষুধার্ত 2টা যে সন্তান, এরা 4 জনেই ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করেন। পরের দিনে যখন ফজরের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আনসারি সাহাবী, বাড়িওয়ালা সাহাবী এবং মেহমান সাহাবী, এই 2 জন যখন রাসূলের দরবারে উপস্থিত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাড়িওয়ালা সাহাবীকে দেখে মুস্কি মুস্কি হাসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাসি দেখে বাড়িওয়ালা সাহাবী বুঝতে পেরেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের ঘটে যাওয়া ঘটনা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন বা আল্লাহ তাকে জানিয়েছেন। এভাবে যখন তিনি অনুধাবন করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে সুসংবাদ দেন যে তোমার রাতের ঘটনাকে কেন্দ্র করে আমার কাছে ওহী নাজিল হয়েছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম খাসাসা, যে নিজের উপরে আরেকজনকে সে প্রাধান্য দিল। সে চাইলেই খাবারটা নিজেই খেতে পারতো, এটা তার হক ছিল।
যদি সে মেহমানটাকে গ্রহণ না করতে তো তার কোনো অপরাধ হতো না, কিন্তু নিজের হকটাকে সে দাবায় রেখে মেহমানকে বেশি প্রাধান্য দিল। আর এটারই প্রশংসা করে, ওই সাহাবীর প্রশংসা করে আল্লাহ তাআলা সূরা হাশরে এই আয়াত নাযিল করেন যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম খাসাসা, যে সাহাবী নিজের ওপরে তার মেহমানকে প্রাধান্য